কোথায় তুই মা? শব্দ শব্দ থেমে গেল কেন? শব্দ থেমে গেল কেন? মা মারে কি আজ তো মন্দিরে সব পিদিম চলছে। পিদিম নেভাতে হবে, পিদিম নেভাতে হবে, তবে তো মা আসবে। সব পিদিম নেভাতে হবে গো, সব পিদিম নেভাতে হবে, সব পিদিম নেভাতে হবে। মা মা আসবে না? মা আসবে তো? সব নেভাতে হবে গো, সব পিদিম নেভাতে হবে। হাতারিয়ে আসবে মা, হাতারিয়ে আসবে। মা আসবে, মা আসবে। মা মা গো মা, সব পিদিম নিভিয়ে দিয়েছি মা। তুই দেখা দে মা, তুই দেখা দে। আসবে আসবে আসবে, মা নিশ্চয়ই আসবে, মা নিশ্চয়ই আসবে। দেখা দে মা, মা তুই দেখা দে, তুই দেখা দে মা, দেখা দে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আবার চলে গেল। দুটি গেট খুলে টেটটিও পেলুম না। এবার একটা এস্তো করতে হবে দেখছি। এরকম পাগলামি চলতে থাকলে এখানে আর বাস করা যাবে না। আমি কেনে কেনে তোর পায়ের শব্দ আর শুনছি রে মা। মারে দেখা দে, দেখা দে মা, দেখা আমার দেখা দে, দেখা দে, দেখা দে, দেখা দে। মারে ও মা, মা ও মা, মারে কোথায় গেলি তুই? কেন পাচ্ছি নে, কেন আর শব্দ পাচ্ছি নে? শব্দ থেমে গেল কেন? ছোট মামা, ছোট মামা, ও ছোট মামা কোথায় গেল? শব্দ বন্ধ হয়ে গেল কেন? ছোট মামা, তোমাকে ঘর থেকে বেরোতে বারণ করেছিলাম না? কথা শুনতে পারো না তুমি? বন্ধ হয়ে গেল রে, বন্ধ হয়ে গেল। মায়ের পায়ের শব্দ। ছোট মামা, তোর কি হয়েছে? কি এখানে বসে তুমি কি করছিলে কাউ দেখিনি? মাঝ রেতে এই ভূতের মতো চতুর্দিকে ঘুরে বেড়াও কেন তুমি? থাম থাম করছি, থাম। তুই এলি কেন? তুই এলি কেন? তুই এলি বলে তো মা চলে গেল রে। পায়ের শব্দ বন্ধ হয়ে গেল, পায়ের শব্দ বন্ধ হয়ে গেল। দেখো ছোট মামা, পাগলামির একটা সীমা থাকা দরকার। কিসের শব্দ? আচ্ছা তোমার কি হয়েছে কাউ দেখিনি? তুমি আমাকে মারছো কেন? ওরে ওরে, তাম দেখিনি, তাম। তোরে কয়েছিলুম রে আধার হলে
মা আসেন রে, হাতারে মা আসেন। তুই কেনে আনলি? এই পিদিন জ্বালিয়ে তুই এদিক পারে কেনে এলি? কদেকে নিয়ে জন্যই তো, তোর জন্যই তো মা চলে গেল রে, মা চলে গেল। কোথায় গেল, কোথায় গেল মা গো? কোথায় গেলে মা? তুমি আমারে ছেড়ে যেও নে মা, আমারে ছেড়ে তুমি যেও নে। কোথায় চলে গেলে গো? ছোট মামা, আজকাল ছোট মামা কার কথা কয় কিছুই বুঝি না চাই। কি যে হয়েছে, ছোট মামার ব্যায়াম তো বেড়েই চলেছে। কি করি, এই ঈদের রয়েছে যত বিপদ। ছোট মামা, ছোট মামা অমন করো নে, যেও না ছোট। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কে কে ওখানে? আপনি রাম তারক চাটুর্য মশাই? আগে হ্যাঁ। আমি শিবানন্দ ব্রহ্মচারী, ব্রহ্মময়ী মায়ের ভক্ত। গদাধর আপনার ভাই? আগে হ্যাঁ, আমি গদাধরের বিস্তুত দাদা। আমি এই রাধা গোবিন্দ মন্দিরের পূজারী। আপনার বিষয়ে বদন ঠাকুর আমাকে বলেছিল। আপনার ভাইকে আপনি অনাচার করতে দিচ্ছেন কেন? এ তো পাপ, মহাপাপ। এই পাপের ফলে যে সর্বনাশ হচ্ছে সেটা কি আপনি বুঝতে পারছেন না? আগে আপনার কি মনে হয় এই সমস্ত কিছু গদাধরের কারণে? দেখুন চাটুর্য ঠাকুর, আমি যতদূর জানি আপনার স্বার্থ জ্ঞান আছে। মায়ের উপরে জগতের ভার, আদ্যা শক্তি মহামায়া, পরম প্রকৃতির রূপ। জয় মা।
সেই মায়ের পুজোর কেউ যদি নিয়ম লঙ্ঘন করে, তাহলে এই জগৎ সংসার মায়ের রোষানলে পড়বে না। আপনার ছোট ভাই প্রত্যেক দিন অসম্পূর্ণ পুজো করেন, অস্থির মতে হইতে ত্যাগ করে সাধন করেন। না আছে সাধন গুরু, না জানে সাধন পদ্ধতি, অথচ ওই নাকি কালীঘরের প্রধান পুরোহিত। অর্থাৎ সে ভার নিয়েছে অনন্ত স্বরূপিণী শক্তির আধারকে জাগ্রত করবার। শিবানন্দ ঠাকুর, আমার মনে হয় সেই আধারের সঙ্গে আমি নিজেকে মানিয়ে নিতে পারিনি। তাই বোধহয় সেই পাপেই আমার ছেলেটা অকালে চলে গেল। একটু লক্ষ্য করে দেখবেন, ইদানিং কালে কত কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষের। খবরটা সত্যি, রানীমার বড় নাতি মারা গেছে। একের পর এক সর্বনাশ ঘটে চলেছে। প্রথমে চাটুজ্জে ঠাকুর, তারপর আপনার বেটা, তারপর রানীমার বড় নাতি। আপনার কি মনে হয়, আপনার কি মনে হয় সব কি এমনি এমনি কিছু ঘটছে? যে মন্দিরের প্রধান পুরোহিত পৈতে খুলে রেখে ভুল সাধনার পথে চলে, সেখানে তো এমন সর্বনাশ হবেই। সাবধান করুন আপনার ভাইকে, সাবধান করুন, আটকান, প্রয়োজনে কঠোর কঠিন হবেন, দরকার পড়লে অন্যত্র পাঠিয়ে দিন ভাইকে। মায়ের পুজোর নামে অনাচার করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ। আরো অনেক বড় অঘটন ঘটবে। আমি অনেক কষ্ট করে নিজেকে সামলাচ্ছি, এরপর কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভাঙবে। প্রয়োজনে আপনার সাথে আমার আবারও সাক্ষাৎ হবে। জয় মা, জয় মা ব্রহ্মময়ী। চলে এসো তারানাথ। একটু লক্ষ্য করে দেখবেন, ইদানিং কালে কত কত মানুষের মৃত্যু হয়েছে। মায়ের পুজোর নামে অনাচার করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আরো অনেক বড় অঘটন ঘটবে।